চারিদিকে যখন বরবাদ সিনেমাটি রিলিজ হলো তখন দর্শকরা তো নিজেদেরকে ধরে রাখতে পারেনি। এবার শাকিব খানকে বরবাদ সিনেমাটি দেখার জন্য ফোন করে মেসেজ করে নিজে গিয়ে শাকিব খানের কাছে প্রস্তাব রাখছে, এক কথায় শাকিব খানকে ঠুকে খাচ্ছে। এমনকি এই ফোন কলটি আমেরিকা থেকেও এসেছে শাকিব খানের কাছে। ভিউয়ার্স, শাকিবিয়ানরা আপনারা কি বুঝতে পারছেন বরবাদ নিয়ে শাকিব খানের সাথে কি ঘটে যাচ্ছে? এখন এই মতামত এবং এই অপেক্ষা এবং শাকিব খানের কাছে এই দাবিটি রাখার জন্য মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমাটি নিয়ে তার শুভাকাঙ্ক্ষীদেরকে কি বললেন, পুরোটাই অবাক হয়ে যাবেন। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লিখন আছি আপনাদের সাথে। আজকে আমার চোখে পড়লো প্রথম আলোর একটি নিউজ, যেখানে তারা বলেছে শাকিব খান বললেন সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তাহলে এখানে শাকিব খানের কাছে বরবাদ নিয়ে দর্শকরা এবং শাকিব খানের কাছের মানুষরা কোন দাবিটা রেখেছেন একটু জেনে আসি। এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ঢাকার একটি এলাকায় শুটিং করছিলেন শাকিব খান, অর্থাৎ এই শুটিংটা হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং। রূপসজ্জা কক্ষে তখন পরবর্তী দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই ফাঁকে ঈদের সিনেমা প্রসঙ্গে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বরবাদ মুক্তির সেদিন ছিল ১৩তম দিন। সিনেমাটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসের খবর শাকিব খানের কানেও ইতোমধ্যে পৌঁছে গিয়েছে। শুটিং ইউনিটের রূপসজ্জা শিল্পী, কস্টিউম ডিজাইনার, পরিচালক থেকে শুরু করে ইউনিটের প্রায় সবাই বরবাদ সিনেমার দর্শক চাহিদার কথা বলেছিলেন। শাকিব খান নিজেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। ঈদের তৃতীয় সপ্তাহে বরবাদ দেশের ১২১টি প্রেক্ষাগৃহে চলছে। বরবাদ ছবি নিয়ে দর্শকের এই উচ্ছ্বাস ঢুকে পড়েছে শাকিব খানের কথা প্রসঙ্গে তিনি বলেন, দর্শক থেকে শুরু করে হল মালিক, সহকর্মী, পরিচিত জনেরা সবাই আপডেট দিচ্ছেন। আমাকে ফোন করে জানিয়েছেন ঈদের সিনেমা নিয়ে এমন উৎসব তারা আগে দেখেননি। দেশের বাইরে মুক্তির আগেও সেখানকার পরিচিত জনদের উচ্ছ্বাস চোখে পড়েছে। আমেরিকা থেকে কাছের মানুষজন টিকিটের জন্য কল করছেন। এটা ভীষণ ইতিবাচক দিক। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ ছবির মিডনাইট শো চলছে। প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে দেশের ১৫ প্রেক্ষাগৃহে ১৫টিরও বেশি প্রেক্ষাগৃহ মিডনাইট শো চালিয়েছে। গত শুক্রবার সাভার সেনা অডিটোরিয়ামে প্রথমবারের মতো মিডনাইট শো চালিয়েছে। শাকিব খানের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে এই বিষয়টিও। তিনি বললেন, ঈদের ছুটি শেষ হলেও উৎসব কিন্তু এখনো শেষ হয়নি। মানুষ উৎসব করে সিনেমা দেখছে বরবাদ, এর মিডনাইট শো চলছে। এটা দেশের চলচ্চিত্রের জন্য দারুণ খবর। মধ্যরাতেও মানুষ পরিবার নিয়ে সিনেমা হল থেকে বের হচ্ছে, এটা সত্যি খুবই ভালো লাগার। সিনেমা হলে কবে বরবাদ দেখবেন? আপনার পরিবার কি দেখেছে? এমন এক প্রশ্নে শাকিব খান বললেন, আগামী সপ্তাহে দেখার পরিকল্পনা আছে। পরিবারের লোকজনও দেখবে, তারাও তো কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় আমি আমার পরিবার এখনো বরবাদ দেখতে পারিনি। প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকিট পাচ্ছি না। কিন্তু কি করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০ থেকে ৩০টি টিকিট প্রয়োজন। এই টিকিট একসঙ্গে এই মুহূর্তে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, না হলে সবার জন্য পুরো একটা শো বুক করতে হবে। এদিকে বরবাদ নিয়ে প্রথমবারের মতো শাকিব খানের এসকে ফিল্মস আন্তর্জাতিক পরিবেশনায় যুক্ত হচ্ছে। তাহলে বরবাদ সিনেমাটি দেখার জন্য শাকিব খানকে ঠুকে খাচ্ছে তার পরিবার, কাছের মানুষজন, কিছু পরিচিত জন, এমনকি আমেরিকা থেকেও ফোন আসছে। এখান থেকে শাকিব খান ভাই কবে বরবাদ দেখবেন এবং বরবাদ সিনেমাটি তিনি দেখার জন্য কতটুকু অপেক্ষা করছেন সেটা আমরা দেখতে পেলাম।